হ্যালো স্টুডেন্টস, আজ আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসছে সেরকম কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। চলো দেখা যাক, তাহলে ভালো হবে। প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হলো নাইদার জন নর ইউ ড্যাশ প্রেজেন্ট। ঠিক আছে, এখানে ওয়াজ বা ওয়ের, এখানে যদিও চারটে অপশন থাকবে আমাদের, এখানে আমি কিন্তু দুটো অপশন দিয়েছি, দুটোর মধ্যেই তো বেছে নিতে হবে। নাইদার জন নর ইউ ড্যাশ প্রেজেন্ট। এই দেখো, নাইদার নর থাকলে কি বলেছিলাম, নাইদার নর আইদার অর এগুলো থাকলে নিয়ারেস্ট সাবজেক্টটাকে ফলো করে, মানে ইউকে ফলো করবে। তাহলে কি হবে, ওয়ের হবে। ইউয়ের পরে তো আর ওয়াজ বসে না, তাহলে এটা হবে ওয়ের। ঠিক আছে, কারণ নিয়ারেস্টকে ফলো করে বলেছিলাম। তারপর দেখো 10 কিলোমিটার্স। 10 কিলোমিটার্স কি একটা ইউনিট অফ ডিস্টেন্স। ইউনিট অফ ডিস্টেন্স, ইউনিট অফ ডিস্টেন্স, ইউনিট অফ টাইম। ঠিক আছে, 2 আওয়ার্স 3 আওয়ার্স এটা হতে পারে। ইউনিট অফ মানি, তাহলে কি কি বললাম, ডিস্টেন্স, টাইম, মানি, মানি। ঠিক আছে, বা মেজারমেন্ট, লেন্থ, যেটা লেন্থ। ঠিক আছে, এই যে ইউনিট অফ ডিস্টেন্স, টাইম, মানি, লেন্থ, মানে 50 রুপিস ইজ এ স্মল অ্যামাউন্ট বা 1000 রুপিস ইজ এ লার্জ অ্যামাউন্ট। এই দেখো, তাহলে এইগুলো হচ্ছে মানির ক্ষেত্রে হচ্ছে। টাইম ওই যে বললাম 2 আওয়ার্স 3 আওয়ার্স। আর লেন্থ দৈর্ঘ্যের ক্ষেত্রে 5 মিটার 6 মিটার্স। এগুলো যখন বোঝাবে তখন এটা সিঙ্গুলার হিসাবে ব্যবহার হবে, কারণ এটা একটা ইউনিট হিসাবে কাজ করছে। তাহলে কি বসবে, ইজ। ওকে, নেক্সট রাইস অ্যান্ড কারি। এটাও বলেছিলাম সাধারণত অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে প্লুরাল হয়, কিন্তু যদি একটা জিনিসকে বোঝায়, যেমন রাইস অ্যান্ড কারি, ভাত তরকারি, এটা একই সাথে আসবে। ব্রেড অ্যান্ড বাটার, হর্স অ্যান্ড ক্যারেজ, এরকম আরও অনেক উদাহরণ দিয়েছিলাম, তোমরা ক্লাসটা দেখবে তাহলে সেখানে পেয়ে যাবে। তো রাইস অ্যান্ড কারি যেহেতু একটা সিঙ্গেল ইয়েকে মিলকে বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা মিল খাবার, তাহলে সেক্ষেত্রে কি বসবে, ইজ, বা একসাথে ব্যবহার হয় এটা। নেক্সট দ্য অরেটর অ্যান্ড দ্য স্টেটসম্যান। মনে আছে আমি কি বলেছিলাম, যখন আর্টিকেল থাকবে, দুটো নাউনের আগে যখন আর্টিকেল থাকবে, দেখো দুটোর আগেই আর্টিকেল আছে, তার মানে কি দুটো ডিফারেন্ট পারসনসকে বোঝাচ্ছে। যখনই দুটো ডিফারেন্ট পারসনসকে বোঝাবে তখন এটা প্লুরাল হবে। আর যখন এটা এখানে দ্বিতীয় যে নাউন, তার আগে যদি কোনো আর্টিকেল না থাকে, তার মানে কি এটা সিঙ্গেল পারসনসকেই বোঝাচ্ছে, যেটা পরেরটা এক্সাম্পল দিয়েছি দেখো আরেকবার রিমাইন্ড করে দেওয়ার জন্য। দ্য গ্রেট পোয়েট, এখানে কিন্তু দেখো কোনো আর্টিকেল নেই, তার মানে কি দ্য গ্রেট পোয়েট অ্যান্ড দ্য ড্রামাটিস্ট ইজ দ্য সেম পারসন। বাট এখানে দেখো অরেটর আর স্টেটসম্যান দুটোর আগেই আর্টিকেল আছে, তার মানে স্টেটসম্যান অ্যান্ড অরেটর আর দ্য টু ডিফারেন্ট পারসন। ওকে, যেহেতু ডিফারেন্ট সেহেতু এটা কি হবে, প্লুরাল হবে। আর এখানে কি বললাম, দ্য গ্রেট পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট ডাজ ডেড, মানে এটা হচ্ছে সিঙ্গেল পারসন বা সেম পারসন, তাই না, একজনই, যে গ্রেট পোয়েট ছিল এবং ড্রামাটিস্ট ছিল, তাহলে এটা সিঙ্গুলার হবে, ইজ। নেক্সট নাইদার অফ দেম ড্যাশ রং। নাইদার অফ দেম কি হবে, এই যে নাইদার, নাইদার, নান, এগুলো যখন যোগ থাকবে তখন এটা সিঙ্গুলার সেন্সে ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে এটা হবে ওয়াজ। নেক্সট যেটা আছে দেখো দ্য হর্স অ্যান্ড ক্যারেজ, এটা একটু আগেই বললাম, যেটা একটা সেম আইডিয়াকে বোঝাবে সেটা কিন্তু সিঙ্গুলার। তাহলে হর্স অ্যান্ড ক্যারেজ একটা সেম আইডিয়াকে বোঝাচ্ছে, তাহলে এটা ইজ হবে। সেম আইডিয়া রিপ্রেজেন্ট যখন করবে তখন সিঙ্গুলার, যখন ডিফারেন্ট আইডিয়া আসবে তখন হচ্ছে প্লুরাল সেন্সে ব্যবহার হবে। চলে আসি পরের এক্সাম্পলসে। দেখো হাফ অফ দ্য ম্যাঙ্গো রটন, এটা খেয়াল করো, আমি পরপর দুটো এক্সাম্পল দিয়েছি, এটা হাফ অফ দ্য ম্যাঙ্গো আছে আর পরেরটা দিয়ে আছে হাফ অফ দ্য ম্যাঙ্গোস। একটা সিঙ্গেল আমের যখন অর্ধেকটা হবে, যে হাফ অফ দ্য ম্যাঙ্গো মানে একটা সিঙ্গেল আম, তার যখন অর্ধেকটা বোঝাবে সেটা হচ্ছে সিঙ্গুলার হবে। কিন্তু হাফ অফ দ্যার পর যখন প্লুরাল থাকবে ম্যাঙ্গোজ
মানে কি অনেকগুলো আম, তার হাফ, সেটা কিন্তু সিঙ্গুলার হবে না, সেটা হবে প্লুরাল, মানে ওয়ের বসবে। ক্লিয়ার? পরের যে এক্সাম্পল সেটা দেখো, অল দ্য ফার্নিচার। ফার্নিচার কি বলেছিলাম? সিঙ্গুলার হয়। অল দ্য ফার্নিচার ইজ কস্টলি। দ্য পুলিশ, এটা খেয়াল রাখবে, এটা আমি কিন্তু ক্লাসের সময় বলেছিলাম তোমাদেরকে, পুলিশ যখন সকলকে বোঝাবে তখন সেটা হচ্ছে প্লুরাল, বা সাধারণভাবে পুলিশ শুধুমাত্র যখন ব্যবহার হবে সেটা হচ্ছে প্লুরাল। কিন্তু যদি বলা হয় পুলিশ ম্যান, এ পুলিশ পার্সোনাল, তখন কিন্তু সেটা সিঙ্গুলার হবে। তাহলে এটা হচ্ছে পুলিশ আছে দেখো, তাহলে এটা প্লুরাল হবে, হ্যাভ হবে। তোমরা কিন্তু যেগুলো বলছি সেগুলো কিন্তু মাইন্ডে রাখবে, এই টাইপেরই প্রশ্ন আসবে এবং এই টাইপেরই প্রশ্ন এসছে প্রিভিয়াস ইয়ার্সগুলোতে। অতএব তোমাদেরকে মনে রাখতে হবে, রুলসগুলো মনে রাখতে হবে এবং তাদের ইউজেসগুলো তোমাদের মাইন্ডে থাকতে হবে, তবেই তোমরা এগুলো করতে পারবে। এগুলো তারপরে এভরি বয় অ্যান্ড এভরি গার্ল কি হবে? এই যে এভরি থাকলে কি বলেছিলাম? সিঙ্গুলার হয়, হ্যাজ, তাই না? দেখো রুলসগুলো মাইন্ডে থাকলে কত ইজিলি করতে পারবে, কোনো টাইমই ওয়েস্টেজ হবে না। নেক্সট, নান অফ দ্য থিভস, এ দেখো নান আছে, নান থাকা মানে কি বলেছিলাম? সিঙ্গুলার হবে। তো এখানে সিঙ্গুলার যেহেতু হ্যাজ হবে, কিন্তু থিভস থাকলেও কিন্তু সিঙ্গুলার হবে, কারণ যেহেতু নান আছে। নান অফ দ্য থিভস মানে চোরদের মধ্যে কেউই না, যদি কেউই না থাকে তাহলে প্লুরাল হওয়ার চান্সেসও নেই, তার জন্য সিঙ্গুলার। দ্য জুরি ডিভাইডেড, জুরি, কমিটি, মব, ক্রাউড, এদের ব্যাপারে বলেছিলাম টিম, এরা যখন অ্যাগ্রি করবে, কোনো একটা ডিসিশন নেবে বা কোনো একটা পয়েন্টে অ্যাগ্রি হবে, তখন সেটা সিঙ্গুলার। যখন এরা ডিভাইড হবে, ঠিক আছে, তখন সেটা প্লুরাল। যেহেতু এখানে ডিভাইড হচ্ছে, কি হবে? প্লুরাল। তাহলে কি কি বললাম? জুরি, কমিটি, মব, ক্রাউড, ঠিক আছে, টিম, এগুলোর ক্ষেত্রে যখন একমত হবে তখন সেটা হচ্ছে সিঙ্গুলার, যখন এদের ডিফারেন্ট অপিনিয়ন এক্সপ্রেস করবে তখন সেটা হবে প্লুরাল। শিপ আফটার শিপ, এটা মনে রাখবে, শিপ আফটার শিপ মানে অ্যাট এ টাইম জাস্ট একটা শিপকে বোঝাচ্ছে, সেই জন্য এটা সিঙ্গুলার হবে। ওয়াজ সেলিং, তাহলে এই আফটার দিয়ে যদি যোগ থাকে তাহলে কিন্তু সিঙ্গুলার। দেখো, নট অনলি দ্য প্রিন্সিপাল বাট অলসো দ্য টিচার্স ড্যাশ রেসপন্সিবল, এখানে কি দিয়ে যোগ আছে? নট অনলি বাট অলসো। আমি আগেও বললাম আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এগুলো দিয়ে যখন দুটো সাবজেক্ট যোগ থাকবে তখন ভার্বের নিয়ারেস্ট যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটাকে ভার্ব ফলো করবে। তাহলে এখানে নিয়ারেস্ট সাবজেক্টকে দ্য টিচার্স, টিচার্স অনুযায়ী ফলো করলে কি বসবে? এখানে ওয়ের বসবে, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখবে। কি কি বললাম? নাইদার নর, নাইদার নর, আইদার অর, আইদার অর, আর নট অনলি বাট অলসো, এগুলো দিয়ে মনে রাখবে যখনই যোগ থাকবে তখন নিয়ারেস্টটাকে ফলো করবে, ঠিক আছে? পরের কোশ্চেনে চলে আসি, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ। দেখো কোয়ালিটি মানে কি? মানে গুণগত মান, আমগুলোর গুণগত মান দ্যাটস নট গুড। তাহলে এখানে কিন্তু ম্যাঙ্গোজটা সাবজেক্ট নয়, কিটা সাবজেক্ট? কোয়ালিটিজটা প্রাধান্য পাচ্ছে। দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ, আমগুলোর গুণগত মান। তাহলে এই কোয়ালিটি যেহেতু প্রাধান্য পাচ্ছে তার জন্য এখানে ওয়াজ বসবে, ঠিক আছে? নেক্সট একই রকম, দ্য কস্ট অফ অল দিজ আর্টিকেলস, এই দেখো কস্টটা প্রাধান্য পাচ্ছে। কস্ট মানে কি? দাম, কি না এই সমস্ত আর্টিকেলসগুলোর দাম। তাহলে এটাকে সাবজেক্ট ধরতে হবে, এটা হ্যাজ হবে, ঠিক আছে? পরের দেখো, এ লিস্ট অফ উইক বয়েজ ইন আওয়ার ক্লাস, মানে আমাদের ক্লাসের একদল দুর্বল ছেলের যে তালিকাটা। তাহলে এখানে কি হচ্ছে? তালিকাটা, লিস্ট, এটা প্রাধান্য পাচ্ছে। তাহলে এটা কি হবে? হ্যাজ বিন। কিন্তু তোমরা এটা খেয়াল রাখবে, কখনোই কিন্তু এই যে বয়েজ বা আর্টিকেলস বা ম্যাঙ্গোজ রয়েছে এটা অনুযায়ী সাবজেক্ট বসবে না। যেটা প্রাধান্য পাচ্ছে, ডোমিনেট করছে, কোয়ালিটি গুণগত মান, কস্ট দাম, লিস্ট তালিকা, তাহলে এইগুলো হচ্ছে সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে। নেক্সট, এ টিম, এই দেখো টিম কালেকটিভ নাউন, তাহলে এটাও কি হবে? হ্যাজ হবে,
ঠিক আছে, সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে। পরের যেটা আছে সেটা দেখো, হোয়াট আই নিড ড্যাশ মেন্টাল পিস, হোয়াট আই নিড ইজ মেন্টাল পিস। এটা একটা ফ্রেজ, ফ্রেজ যখন থাকবে তখন সেটা সিঙ্গুলার সেন্সে জাজ হয়। এগুলো আমাদের যে ক্লাসগুলো সেই ক্লাসে কিন্তু আলোচনা করা হয়েছে ডিটেলসে, এবং সেখানে আরও অনেক উদাহরণ দেওয়া আছে। তোমরা অবশ্যই এই ক্লাসটা করার আগে আগের যে ক্লাসগুলো দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে অনেকটা হেল্প হবে। যেমন দেখো ফিজিক্স একটা সাবজেক্ট, সাবজেক্ট যখন বোঝাবে তখন সিঙ্গুলার, তাহলে এটা ইজ হবে। কিন্তু আমি বলেছিলাম যে সাবজেক্টের আগে যদি কোনো পজিটিভ প্রোনাউন থাকে তাহলে কিন্তু সেটা প্লুরাল সেন্সে জাজ হবে। নেক্সট, এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। এই যে আমরা আগে বললাম এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, মানে বয়স এবং এক্সপিরিয়েন্স এই দুটো কিন্তু একই ব্যাপার, সেম ব্যাপার। যখন থাকবে ট্রুথ অ্যান্ড অনেস্টি, হ্যাঁ, এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, এগুলো হচ্ছে কি একটা সেম আইডিয়াকে বোঝাচ্ছে, তার জন্য এগুলো সবসময় সিঙ্গুলার সেন্সে জাজ হবে। তাহলে এটা হবে এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ইজ উইজডম টু এ ম্যান। ঠিক আছে, আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং এই ধরনের ক্লাস রেগুলারলি যাতে তোমরা পেতে পারো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে।